আসসালামু আলাইকুম। শিক্ষার্থীরা আজকে আমরা শিখবো হচ্ছে যুক্তিবিদ্যার ২য় পত্রের ২য় অধ্যায় তথা যৌক্তিক বিভাগ থেকে। সেখানে একটা টপিকস আছে, নাম হচ্ছে দ্বিকৌটিক বিভাগ। দ্বিকৌটিক বিভাগ নিয়ে আমরা হচ্ছে শিখবো। দ্বিকৌটিক শব্দ ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ডিকোটমি। তার আগে আমরা একটু যদি নাকি দ্বিকৌটিকটা নিয়ে আলোচনা করি, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে দ্বি, আমরা একটু তাকাই যে দ্বি মানে হচ্ছে কি ২, আর কোটিক মানে হচ্ছে কি কাটাকাটি করা। দ্বি মানে হচ্ছে ২, কোটিক মানে হচ্ছে কাটাকাটি করা। অর্থ হচ্ছে কি ২ ভাগে ভাগ করা, যেটাকে আমরা বলি। আবার বলেছি যে দ্বি মানে হচ্ছে ২ আর কোটিক মানে হচ্ছে ভাগ করা। অর্থ হচ্ছে মানে কি ২ ভাগে ভাগ করা, বা মানে ২ ভাগে কাটাকাটি করা, বা ২ ভাগে ভাগ করা। তার মানে হচ্ছে কি মানে যে দ্বিগুণ শব্দের অর্থ হচ্ছে মানে যে ২ ভাগে ভাগ করা। আমরা যদি নাকি ইংরেজি অর্থে যাই একটু, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আচ্ছা, দ্বিকৌটিক শব্দের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ডিকোটমি, যা গ্রিক শব্দ দ্বিখা এবং টের্ম থেকে এসেছে। আবার বলি যে দ্বিকৌটিক শব্দের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ডিকোটমি, যা গ্রিক শব্দ দ্বিখা এবং কি টের্ম থেকে এসেছে। দিক অর্থ হচ্ছে ২ আর টের্ম হচ্ছে ভাগ করা। অর্থ হচ্ছে মানে যে ২ ভাগে ভাগ করা। তার মানে হচ্ছে মানে যে দ্বিকৌটিক অর্থ হচ্ছে ২ ভাগে ভাগ করা। আমরা যেভাবেই বলি না কেন, বাংলাতে করলেও ২ ভাগে ভাগ করা হয় এবং কি ইংরেজিতে করলেও আমাদের ২ ভাগে ভাগ করা হয়। সো দ্বিঘাত শব্দের অর্থ হচ্ছে কি ২ ভাগে ভাগ করা। তার মানে হচ্ছে কি যে কোনো কিছুকে ২ ভাগে ভাগ করাকে দ্বিকৌটিক বিভাগ বলে। আর আমাদের বইয়ের ভাষা হলো কি যে মানে যে কোনো কিছুকে ২ ভাগে এমনভাবে ভাগ করব যেটি একটির অন্যটির বিরুদ্ধ হবে, একটি অন্যটি বিরুদ্ধ হবে। আমরা যদি নাকি বইয়ের ভাষায় বা আমরা যেইভাবে পরীক্ষার মধ্যে লিখব সংজ্ঞা, সেক্ষেত্রে আমাদেরকে বলি যে কোনো কিছুকে, কোনো জাতিকে তার অন্তর্গত ২টি বিরুদ্ধ উপজাতিকে ভাগ করার নামই হলো দ্বিকৌটিক বিভাগ। আবার বলেছে কোনো জাতিকে তার অন্তর্গত ২টি বিরুদ্ধ উপজাতিতে ভাগ করার নামই হলো দ্বিকৌটিক বিভাগ। অর্থাৎ আমরা ভাগ করব, কিন্তু আমরা কোনো জাতিকে, কোনো কিছুকে আমরা ভাগ করব হচ্ছে মাত্র ২টা ভাগে। মাত্র ২টা ভাগে আমরা ভাগ করব কোনো কিছুকে। আর সে ভাগগুলো হবে কি বিরুদ্ধ। একটার সাথে অন্যটা হবে কি বিপরীত হবে। মানে বিরুদ্ধ হবে। হ্যাঁ? তো সেরকম কোনো ভাগকে আমরা বলব হচ্ছে কি দ্বিকৌটিক বিভাগ। আমরা যদি নাকি ২ একটা এক্সাম্পল দিই, সেক্ষেত্রে বিষয়গুলো আমার কাছে আরো একটু ক্লিয়ার হয়ে যাবে গা। তবে আমরা বলে রাখি যে মানে এখানে বিরুদ্ধ আর বিপরীত কিন্তু এক না। বিপরীত হচ্ছে কি সাদা বললে আমরা তখন তা বলব হচ্ছে কি কালো, বিপরীত শব্দ যেটা। আর বিরুদ্ধ মানে হচ্ছে কি যে সাদা হলে তখন হবে হচ্ছে এখানে অসাদা। তাহলে আমরা যদি নাকি ২ টা এক্সাম্পল দেই, সেক্ষেত্রে আমরা আরেকটু বিষয়টি ক্লিয়ার হয়ে যাব। তবুও আমরা বলে রাখি যে মানে যে বিরুদ্ধ অর্থ হচ্ছে কি একটি হবে সদর্থক, আরেকটি হবে নর্থক। এমন কোনো কিছু থাকলে তখন আমরা তাকে বলব হচ্ছে বিরুদ্ধ পদ। আর বিপরীত অর্থ হচ্ছে কি যে সাদা কালো, আকাশ পাতাল, এরকম হচ্ছে কি বিপরীত। আর বিরুদ্ধ অর্থ হচ্ছে কি মানে একটা হবে পজিটিভ, আরেকটা হবে নেগেটিভ। একটা হবে মানে ইয়েস, আরেকটা হবে নো। বিষয় এরকম না। বিষয় হচ্ছে একটা হবে হচ্ছে যে অ্যাফার্মেটিভ, আরেকটা হবে নেগেটিভ, এরকম। হ্যাঁ বাচক আছে, না বাচক, হ্যাঁ? তবে বিপরীত না এটা কিন্তু। আমরা ২ টা জনকে এক্সাম্পল দিই, সেক্ষেত্রে আমরা বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আমরা দুজনকে ধরে নিয়েছি মানে সংখ্যা। সংখ্যা বলে আমরা কি বুঝি? জোট, বিজোড়। তো জোট, বিজোড় বলে তখন হবে কি? সেটি হবে তখন হচ্ছে বিপরীত শব্দ, তাই না? তো আমরা যদি নাকি বিরুদ্ধ করতে যাই, সেক্ষেত্রে হবে কি জোট, অজোট বা জোট নয় যেটা, সেটা। তারপর আমরা যদি নাকি বলি যে মানে রঙের ক্ষেত্রে যদি নাকি আমরা রঙকে যদি নাকি ২ ভাগে ভাগ করি, সেক্ষেত্রে কি হতে পারে? আমরা যদি নাকি লিখি যে রঙকে যদি আমরা ২ ভাগে ভাগ করি, কারণ আমাদের মানে আমাদের সংজ্ঞা কিন্তু বলা আছে মানে যে ২ ভাগে ভাগ করতে হবে জাস্ট, হ্যাঁ? তাহলে আমরা যদি নাকি এখানে লিখি যে সাদা, তাহলে এর বিপরীত মানে বিরুদ্ধ শব্দ কি হবে? অসাদা, সাদা নয় যেটা, হ্যাঁ? আমরা ঠিক একইভাবে যদি নাকি মানে কি বলবো? আমরা যদি নাকি উম বলি যে ছাত্র, আমাদের ক্লাসে মোট ছাত্র উপস্থিতি কতজন আছে? হ্যাঁ? তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে মোট ছাত্র হয়তো ৩০ জন। আমাদের মোট ছাত্র হচ্ছে ৩০ জন, তার থেকে উপস্থিত হচ্ছে কি যে ২০ জন আছে। তার মানে কি যে উপস্থিত আর হচ্ছে কি উপস্থিত নয় বা কি মানে অনুপস্থিত যেটা। উপস্থিত নয় মানে কি অনুপস্থিত। এইভাবে হচ্ছে কি আমাদের বিরুদ্ধ হয় হচ্ছে আমাদের এইভাবে। আমরা যদি আরো একটা সংজ্ঞা দিতে পারি, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আমরা যদি নাকি আরো ২ টা এক্সাম্পল দিই, সেক্ষেত্রে বিষয়টা হয়তো আরেকটু ক্লিয়ার হয়ে যাবে।
আমরা যদি নাকি লিখেছি সততার ভিত্তিতে, হ্যাঁ? সততাকে যদি নাকি আমরা ২ ভাগে ভাগ করি, সেক্ষেত্রে হবে কি? আ সত্য, হ্যাঁ? তারপর হবে কি রে? মিথ্যা হবে না। মিথ্যা হলে হবে কি তখন? মানে বিপরীত শব্দ হয়ে যায়। আমরা এখানে লিখব হচ্ছে অসত্য। ঠিক আছে? তখনই হবে কি এটা? মানে বিরুদ্ধ পদ। বিরুদ্ধ উপজাতিতে আমরা ভাগ করলাম। এই যে আ সততাকে আমরা ২ টা বিরুদ্ধ উপজাতিতে যখন নাকি ভাগ করছি, তখন তাকে আমরা বলছি হচ্ছে কি দ্বিকুটি বিভাগ। আমার মনে হচ্ছে যে আমরা বিষয়টাকে ক্লিয়ার করতে পেরেছি।